হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেছে লাভ লাইফের আগামী অধ্যায় মানে প্রেম জীবনের আগামী অধ্যায় সেটা নিয়ে রিডিং হয়নি এই টপিকে। অবশ্যই আপনারা জানেন 88 পোর্টাল মানে কিছু শেষ আর কিছু শুরু। এর জন্য আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে পাস্ট টাইমলাইন কোল্যাপস করে নতুন টাইমলাইন ক্রিয়েট করার জন্য 8 পোর্টাল হচ্ছে সব থেকে বিগেস্ট পোর্টাল। কারণ এই টাইমে না ইউনিভার্সাল এনার্জি আমাদের সাথে অ্যালাইনমেন্টে থাকে। আপনি সারা বছর ম্যানিফেস্ট করুন চাই না করুন, এই পোর্টাল এনার্জি যে আপনার সাবকনশিয়াস মাইন্ড ঠিক যেভাবে কাজ করবে, যা যা চিন্তা করবে, আপনার অন্তরটা যেরকম হবে সেটাই বাইরে রিফ্লেক্ট করবে আপকামিং দিনে, আপকামিং বছরগুলোতে, মাসগুলোতে। যাই দেখুন, নিজেকে আপনি জীবনে সেই জায়গাটাই দেখতে পারবেন। ওকে, জাস্ট একটা বলতে পারেন আমাদের ইনার ওয়ার্ল্ডের একটা প্রজেকশন আপনি দেখতে পারবেন। তো যাই হোক, লাভ লাইফে অনেকেরই অনেক কিছুই ঘটেছে জানা কথা। তো সেই পূর্ববর্তী টাইমলাইন কোল্যাপস করে নতুন কি হতে চলেছে প্রেম জীবনে আগামী অধ্যায়, সেটা আজকে এখানে দেখব। তার আগে একটু ছোট করে বলে দিচ্ছি, ট্যারো কার্ড যারা শিখতে চান অগস্টের 20 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন, সেখানে মেসেজ করবেন, ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, এইটাই জাস্ট বলার ছিল। সো এখানে আমি দুটো গ্রুপ রেখেছি। আজকে একটু তাড়া আছে বলে আজকে আমি দুটোই গ্রুপ রেখেছি, আর হয়তো রিডিংটাও একটু ছোটই হবে, বাট এটুকু বলতে পারি এখানে গাইডেন্স নিশ্চয়ই থাকবে। সো গ্রুপ 1-এ আছে ডোর টু রোম্যান্স, গ্রুপ 2-এ আছে কন্ট্রাক্ট। সো দুটো কার্ডের মধ্যে যেটা আপনার বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনি বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং, ঠিক আছে? হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ডোর টু রোম্যান্স বেছে নিয়েছেন 33 নম্বর কার্ড। 3 কিন্তু মাস্টার নাম্বার। 3 মাস্টার নাম্বার মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, মানে মাস্টার, মানে গাইডস। অ্যাকচুয়ালি এদেরই আমরা ফলো করি যেভাবে হোক। আপনারা জানেনই যে প্রচুর ফলোয়ার্স আছে যারা শিব ভক্ত, কিছু আছে যারা বিষ্ণু ভক্ত, কিছু আছে যারা ব্রহ্মা ভক্ত, ঠিক আছে? তো অনেকে আছে যে ত্রিশক্তির উপরই ভক্তি। সো এরা হলো অ্যাকচুয়ালি মাস্টার, এদেরই ফলোয়ার্স। অ্যাকচুয়ালি আমরা যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে গুরুদেরকে ফলো করি, এনারা হচ্ছে এনাদেরই ফলোয়ার্স, রাইট? তো মাস্টার নাম্বারস যখন আমরা বিশেষ করে 3 দেখতে পাই, এর মানে হচ্ছে আমাদের যে গুরু, সেই গুরুর সাথে আমাদের কানেক্ট করতে হয়। মানে অ্যাকচুয়ালি আপনি যাকে গুরুজি হিসেবে দেখেন, মানে যার কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারছেন, আপনার এরকম ধারণা আছে, সেই মানুষটার সাথে আপনার কানেক্ট করা উচিত। অথবা যেই স্পিরিট আছে, গুরু যাকে আপনি মানেন, যেরকম অনেকে মহাদেবকে গুরু হিসেবে বেছে নিয়েছে, অনেকে কৃষ্ণকে গুরু হিসেবে বেছে নিয়েছে, অনেকে মা পার্বতীকে গুরু হিসেবে বেছে নিয়েছে, অনেকে মা সরস্বতী। তো আপনি যাকে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি গুরু হিসেবে দেখেন, তার সাথে আপনার কানেক্ট করা উচিত, বিকজ তিনি আপনাকে কিছু মেসেজেস দিতে চান। যদি আপনি মাস্টার নাম্বার 3 রিপিটেশন দেখতে পান, ওকে? আর আরেকটাও এর মানে আছে যে অ্যাকচুয়ালি আপনার এখন কিছু শেখার দরকার, আপনাকে এখন শিখতে বলা হচ্ছে, মানে শ্রোতা হতে বলা হচ্ছে। চুপচাপ আপনি শিখুন,
ইউনিভার্স আপনাকে কি শেখাচ্ছে, আশেপাশের মানুষজন আপনাকে কি শেখাচ্ছে। হয়তো আপনি খুব কঠিন সিচুয়েশনে আছেন এবং আপনি ভাবাছাকা খেয়ে যাচ্ছেন কি করব। 3 নাম্বারস দেখছেন, এর মানে হচ্ছে আপনাকে ঠান্ডা মাথায় দেখতে হবে সিচুয়েশনটা, শিখতে হবে যে ওখানে কি প্রবলেম হচ্ছে, কারণ ওটা আপনার শিক্ষা। ওকে, সো এনিওয়ে দেখবো আজকে ডোর টু রোম্যান্স আপনি বেছে নিয়েছেন। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে একটা রোম্যান্টিক লাইফ আপনার স্টার্ট হতে চলেছে, যে রোম্যান্টিক লাইফটা হয়তো মিসিং ছিল। মিসিং মিনস আমি এখানে অনেকটাই মিসিং দেখতে পাচ্ছি, হয়তো অনেক জন্ম হয়ে গেছে আপনার লাইফে, কখনো হয়তো একটা টাইম জোন ছিল, হয়তো আপনি কখনো রোম্যান্টিক ছিলেন অথবা রোম্যান্স ছিল, মধ্যিখানের হয়তো একটা যুগ পেরিয়ে গেছে যেখানে আপনি রোম্যান্স কি জিনিস, রোম্যান্টিক হওয়া কাকে বলে, মানে ভালোবাসা ভেতরে ফিল করা, একটা ভালো অনুভূতি ফিল করা, লাইক রাইট, আমরা যখন কাউকে ভালোবাসি তো ভেতরে একটা কিরকম গার্ডেন গার্ডেন ফিল হওয়া, রাইট। তারপরে বলাই ওই যে বাটারফ্লাই ইন স্টমাক, তো ওই যে একটা এনার্জি ফিল করা, সেইটা হচ্ছে বর্তমানে আপনার ভেতর থেকে ফিল হচ্ছে। ওকে, সো দেখা যাক। দ্য ডিস্টর্টেড ম্যাস্কুলাইন, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে দ্য রেইনবো রিভাইভার, ঠিক আছে। দেখুন বেসিক্যালি না কি হয়েছে বলুন তো, যেটা বললাম আর কি, আপনি নিজের জীবনকে কোনোদিন এনজয় করতে পারেননি, ওই যে মিষ্টি মিষ্টি ফিলিংস সেটাকেও আপনি অনুভব করতে পারেননি, ঠিক আছে। কেন করতে পারেননি? বিকজ অফ কর্মা ব্যাগেজেস। আপনার জীবনে আপনার কাঁধের উপর এত বেশি দায়িত্ব ছিল যে, বা আপনার আপব্রিঙ্গিং এমনভাবে হয়েছিল, মানে ছোটবেলা থেকে আপনাকে বড় এরকমভাবে করা হয়েছিল, বা আপনি যে পরিবেশে মানুষ হয়েছেন, আপনি দেখেছেন যে আমাকে অনেক বড় হতে হবে, আমার কাছে অনেক টাকা দরকার, আমার কাছে অনেক নেম ফেম দরকার, আমাকে প্রচুর কিছু অর্জন করতে হবে, আমাকে অনেক দূর যেতে হবে, নইলে হবেই না, ঠিক আছে। ওই একটা রেস বলে না, যে আমাকে ফার্স্ট হতে হবে, বা আমাকে অনেকটা দূর যেতে হবে, আমাকে একটা ক্ষমতায় আসতে হবে। আমাকে অনেক সময় কি হয়, আমাদের বড়রা যারা আছেন, আমাদের বংশর মধ্যে যারা রয়েছেন, আমাদের গুরুজনেরা, তারা অনেক সময় কোনো লোন করে রাখে, তারা অনেক সময় কোনো ব্যাগেজেস থাকে, তো সেটাও আমাদেরকে শোধ করতে হয়, রাইট। তো ডেপথসগুলোকে ক্লিয়ার করতে হয়, তো সেরকম কিছু প্রচুর এরকম প্রবলেমস আপনার লাইফের ছিল, ফলে না আপনি কোনোদিন নিজের লাভ লাইফটাকে এনজয় করতে পারেননি। আর যে মানুষটা অ্যাকচুয়ালি ভালোবাসা জিনিসটাকে অনুভব করতে পারে না, বা ভালোবাসা জিনিসটাকে খুব অ্যাভয়েড করে চলে না, এটা সত্যি কথা তারা নিজেকেও ভালোবাসে না, একদম ট্রুলি বলছি। অ্যাকচুয়ালি সে নিজের ইনার ফিলিংসকেও ভালোবাসে না, অ্যান্ড নিজের প্রতি তার রেসপেক্ট নেই, নিজের প্রতি তার ভালো অনুভূতি নেই, ভালোবাসা নেই, নিজেকেও অ্যাজ আ ডিসিপ্লিনে শুধু ট্রিট করে চলেছে যে আমাকে রেসে দৌড়াতে হবে, আমাকে রোবট তৈরি করতে হবে নিজেকে। তো আপনার প্রোগ্রামিং, ফলস প্রোগ্রামিং এরকমই ছিল, আপনার মেন্টালি যে প্রোগ্রামিং আপনার ছিল একটা পুরোপুরি ফলস। ওই জন্যই ওই ডেপথসগুলো ক্লিয়ার করতে করতে কোন দিন যে আপনি এই ভালোবাসা অনুভূতিটা থেকে, মানে নিজের প্রতিও এবং অন্য কারোর প্রতিও অনুভূতিটা থেকে আপনি অনেক দূর ছিটকে গিয়েছিলেন, ঠিক আছে, ওইটাই। তো এবারে যদি বলি আগামী অধ্যায়ে ম্যানিফেস্ট হচ্ছে রোম্যান্স। রোম্যান্স তো ফিরবে, কিন্তু যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না সে তো ভালোবাসা ডিজার্ভও করে না, যে নিজেকেই রেসপেক্ট করে না, নিজের ফিলিংসকে রেসপেক্ট করে না, নিজের কি ভালো লাগছে কি লাগছে না সেটা স্পষ্ট বলতে পারে না, তার মানে সে তো ডিজার্ভই করে না। তো ফার্স্ট অফ অল আমি চেঞ্জ যেটা দেখতে পাচ্ছি না, আপনার ইনার ফেমিনাইন এনার্জি, আমাদের সবার মধ্যেই সেই বা শক্তি দুটোই থাকে। ফেমিনাইন এনার্জি মানে কি? ফিলিংস, ফিলিংস। তো ইনার ফেমিনাইন এনার্জি আপনার ব্যালেন্স হচ্ছে। আপনি আপনি পুরুষ হতে পারেন, মহিলাও হতে পারেন, যে কোনো জেন্ডার থেকে আপনি বিলং করতে পারেন, বাট আমি বলতে চাইছি আপনার ভিতরের ওই ফিলিংসকে বোঝা। দেখবেন মায়েরা আমাদের মুখ দেখেই বলে দেয় যে আমাদের কি হয়েছে। তো ওই যে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা এবং নিজের প্রতি লাভ ফিল করা, ভালো লাগা, বেঁচে থাকার ইচ্ছে ফিল হওয়া,
ওই রোবটের মতো না যে সারাদিন শুধুমাত্র চলছি, দৌড়াচ্ছি, কাজ করছি, ওটা নয়। তো আপনার একটা এমন ভার্সনকে আপনি দেখতে পারবেন যে রোম্যান্টিক, যে রোম্যান্স চায়, ঠিক আছে, যে চায় তার লাইফে রোম্যান্স থাকুক, তার লাইফে ফিলিংস থাকুক, তার লাইফে একটা রোম্যান্টিক পার্টনার থাকুক। তো দেখুন, আমাদের জীবনে আগে ইচ্ছে শক্তিটাই দরকার। মানুষ যদি ভেতর থেকে খুবই রোম্যান্টিক হয়ে থাকে তো তার লাইফে রোম্যান্স কেন আসবে না? খুবই স্বাভাবিক ব্যাপার। সে তো অ্যাট্রাক্ট করবে। যে নিজেকে ভালোবাসে, যে লাভ ভাইব্রেশনে থাকে, সে লাভ ভাইব্রেশনকেই অ্যাট্রাক্ট করবে। যে নিজের প্রতি খুব গিল্টে থাকে আর নিডিনেস থেকে অপারেট করে, সে ওই রকমই গিল্ট মানুষকেই অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো বুঝতে হবে। তো আপনি যেহেতু লাভ ভাইব্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছেন, ট্যাপিং করছেন, তো আপনার লাইফে লাভ আসবে এবার। আপনি লাভকে ওয়েলকাম করতে পারবেন, ঠিক আছে? সবার আগে তো এটা দেখতে পাচ্ছি। আর আপনার কার্মা ডেপস ক্লিন হয়ে যাবে। এখন খুব ফাস্ট ক্লিন হবে না, যদিও আমি বলি যে আপনার যে ডেপসগুলো আছে না, যেগুলোর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, হয়তো আপনি মানে এক্সট্রা ডিউটিও করেছেন প্রচুর, যতক্ষণ কাজ করার কথা তার থেকেও এক্সট্রা করে খেটে আপনাকে প্রচুর কিছু করতে হয়েছে, অনেক রেসপন্সিবিলিটিস ছিল, তো সেগুলো না একটু ফাস্ট ক্লিনজিং হচ্ছে এখন, বলতে পারেন। আর 1-2 মাসের মধ্যে আরো ফাস্ট ক্লিনজিং হয়ে যাবে, যাতে আপনার লাইফটাকে ওই যে বললাম ওই রোম্যান্সটা যাতে ওয়েলকাম করতে পারেন আপনি, তার জন্য। অনেকের ক্ষেত্রে হয়তো আর কয়েকদিনের মধ্যেই আপনার ডেপস গুলো খুব তাড়াতাড়ি ক্লিন হচ্ছে এখন বর্তমানে। তো দেখবো আর কি আসে টারো। সরি, এটা অরাকল কার্ড, অনেকদিন পর আমি এই কার্ডটা ব্যবহার করছি। পেশেন্স, ওকে। अगेन এখানে 3। তো আপনার মাস্টার বা গাইডসরা আপনাকে এটা এখানে বলতে চাইছে যে আপনার ধৈর্যের পরীক্ষা চলছিল, ধৈর্যের ফলস্বরূপ আপনি আপনার জীবনে ভালোবাসাকে রিটার্ন পাবেন। কারণ আমার মনে হচ্ছে যে অনেক কঠিন পরিস্থিতির মধ্যেখানেও না আপনি অনেক ধৈর্য রেখেছিলেন যে একদিন এই কার্মিক ডেপথস বা বোঝা থেকে আমি নিশ্চয়ই বেরোতে পারবো, একদিন আমি শান্তি নিশ্চয়ই পাবো। তো ইয়েস, আপনার মাস্টাররা এটাই বলছে যে হ্যাঁ, আপনার ধৈর্যের ফল আপনি নিশ্চয়ই পান, আর এটাই আপনার নতুন অধ্যায় আপনার জীবনের। আচ্ছা, এখানে হচ্ছে পার্সোনাল পাওয়ার ক্রাউন, ঠিক আছে। আর এখানে হচ্ছে মিরর রিফ্লেকশন। দেখুন, আমি এক্ষুনি বললাম না যে আমরা যদি নিজেকে ভালোবাসি, আমরা যদি রোম্যান্স অ্যান্ড লাভ এই এনার্জি থেকে ভাইব্রেট করি, তো আমরা সেটাই রিফ্লেক্ট করি, আমরা সেটাকেই অ্যাট্রাক্ট করি, রাইট? তো সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে, আপনার ইনার ফিলিংসে রিফ্লেক্ট করবে বাইরে, ফলে আপনি লাভকে নিজের লাইফে ওয়েলকাম করতে পারবেন খুবই সুন্দরভাবে। আর পার্সোনাল পাওয়ার এখানে যেটা এসেছে ক্রাউন, এটা বোঝাচ্ছে যে দেখুন, যেহেতু কার্মিক বোঝার জন্য আপনাকে সবাই ডমিনেট করতো, আপনার কথাটাকে কেউ প্রায়োরিটি দিত না। আপনি যদি একটা কোনো কিছু বলেন সেটাকে সবাই ডমিনেট করতো, বিকজ আপনি ডেপথসে ছিলেন। তো ডেপথস যেহেতু ক্লিন হয়ে যাচ্ছে, কর্মা যেহেতু ক্লিন হয়ে যাচ্ছে, তো তাহলে এখন কি হচ্ছে বলুন তো? এখানে পার্সোনাল পাওয়ার দেখা যাচ্ছে, মানে এখন আপনাকে লোকেরা সম্মান করবে। ইভেন আপনি যদি কিছু একটা কথা বলেন, কিছু একটা ফিলিংস নিজের বলতে চান, তো তারা না একসেপ্ট করবে, কারণ ডেপথস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাদের জীবনে যারা কার্মিক রোল প্লে করে, নেগেটিভ কর্মা আমাদের সাথে যাদের থেকে থাকে, তো ওরা কি হয়, এক তো কর্মা ক্লিয়ার হয়ে গেলে ওদের সাথে আমরা ডিসকানেক্ট হয়ে যাই, অথবা ওরা কর্মা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমাদের বন্ধু হয়ে যায়, বিকজ ডেপথস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? তো সেটাই হচ্ছে এখানে। আপনার ক্ষেত্রে কি হবে, আপনার যারা আপনাকে ডমিনেট করতো এবং আপনার ফিলিংসের কোনো রকমের ওদের কাছে দাম ছিল না, এখন দামটা বাড়বে। তো আপনি যদি কিছু বলেন, তারা আপনাকে রেসপেক্ট দেবে, ঠিক আছে? এটা হলো ব্যাপার, কারণ তাদের সাথে কর্ম আপনার ক্লিয়ার হয়ে গেছে।
আর এখানে হচ্ছে জয়। তো সিম্পলি হ্যাপিনেস আসছে আপনার লাইফে, জয় আসছে, রোম্যান্স আসছে, মানে মানে মিষ্টি মিষ্টি রোমান্টিক গান শোনা, ইভেন ওটাকে ফিল করা, সে পেহলা নেশা পেহলা প্যার, সে ওই রকম টাইপের হবে। ম্যাটারই করে না যে আপনার এইজ কত, ম্যাটারই করে না যে আপনি কত কিছু সহ্য করেছেন, ম্যাটার করে না যে আপনার পাস্ট রিলেশনশিপস কেমন ছিল, অথবা আপনি হয়তো কোনোদিনও রিলেশনশিপে যেতে পারেননি, সেভাবে ইনভলভই ছিলেন না। তো যাই হোক, আপনার পাস্ট যা খুশি হতে পারে, বাট এটা একটা নতুন সুযোগ আপনার জন্য। তো দেখা যাক, আমি আজকে গোল গোল ট্যারো বার করেছি। আচ্ছা, দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 1। পেহলা নেশা পেহলা প্যার, এটা আমার ভীষণ ফেভারিট সং। আমি এখনো শুনি, মিউজিক গুলো শুনি, কেউ পিয়ানো বাজালে সেটা শুনি এখনো পর্যন্ত, মাঝে মাঝে শুনি। এখন আর সেভাবে গান শোনা হয় না, আগে একটা টাইম ছিল ঘন্টার পর ঘন্টা খালি গান শুনতো, এখন আর সময় হয় না। দেখা যাক। ওকে, দেখুন কার্মার কার্ডটা কিরকম বাউন্স করে বেরিয়েছে, একবার নোটিস করেছেন? তো বেসিক্যালি আপনার পাস্ট লাইফ কার্মার ডেপথস গুলো ক্লিনজিং হয়ে যাচ্ছে, এটা কার্মা ক্লিয়ারেন্সের কার্ড। দেখুন এখানে কিরকম দেখাচ্ছে, যাদের মৃত্যু হয়ে গেছে, যারা কফিনের মধ্যে রয়েছে, ওদের মধ্যে প্রাণ ফিরে আসছে। তার মানে কি, আপনার যে মৃত ফিলিংস, বা বলতে পারেন যে মানে আপনি অ্যাজ আ সুইট অ্যান্ড লাভিং পার্সন, কিন্তু আপনার ওই ফিলিংসগুলো, বা আপনি আপনার হয়তো নিজেরই সেই সেলফটাকে আপনি মেরে ফেলেছিলেন বিকজ অফ কর্মা ডেপথস, বিকজ অফ এত কর্মা ফেস করতে করতে 3D ওয়ার্ল্ডের জন্য। তো সেটার আমার নতুন জন্ম হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে। ডেফিনেটলি আপনার ইনার ফেমিনাইন এনার্জির হিলিং হচ্ছে, এখানে ইনার ফেমিনাইন এনার্জির হিলিং হচ্ছে। মায়া, করুণা, মমতা, মমতা ব্যানার্জি নয়, এটা অন্য মমতা। তারপর লাভ, এইসব দেখা যাক আর কি। দ্য হাই প্রেস্টাস, দেখুন ইনার ফেমিনাইন এনার্জিকেই বলে এটা হাই প্রেস্টাস। নিজের প্রতি এবং অন্যান্য সবার প্রতি না একটা আলাদাই রেসপেক্ট আপনার ভেতরে জন্মাচ্ছে। ইভেন সত্যি কথা যদি বলি না, আপনি আপনার লাভকে ম্যানিফেস্ট করছেন, আর এটা ম্যানিফেস্ট হচ্ছে 3D তে গ্রাউন্ডও হবে এই ম্যানিফেস্টেশনটা। টেম্পারেন্স, তিনটেই মেজর কার্ডস এসছে, আর টেম্পারেন্স এটাই বোঝাচ্ছে যে পূর্ববর্তী, দেখুন আমাদের ডেস্টিনি পার্টনারের সাথে যদি আমাদের আগেও দেখা হয়ে গিয়ে থাকে, তারপর আমরা ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকি, তো ডেস্টিনি আবারও তো মেলাবে, কারণ হতে পারে তার সাথেই আমার ডেস্টিনি আছে। তো পসিবিলিটিস আছে এই গ্রুপে। না কি হয়েছে বলুন তো, আপনাদের মানে হাফ সোল বা হাফ পার্ট, বা বলতে পারেন আদার হাফ, তার সাথে প্রথমে যখন মিটিং হয়েছিল তখন না অনেক কর্মা ছিল, সেই কারণের জন্য আপনারা সেপারেশনে চলে গেছিলেন বা ডিসকানেক্ট হয়ে গেছিলেন। কর্মা চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ হচ্ছে, আর আপনারা না আবার নতুন করে একটা সম্পর্কে যাবেন। পুরাতন কিছুই থাকবে না, পুরনো কিছুই থাকবে না, পুরনো কোনো রকম কিছু না, একদম নতুন একটা সম্পর্ক। বিকজ এখানে আপনার গাইডসরা, এঞ্জেলসরা, ঈশ্বর, বিধাতা, আপনি যাকে মানছেন, তারা কি করছে বলুন তো, এখানে ম্যাজিক করছে, মানে হিলিং করছে। আপনাদের মধ্যে যে বাজে মেমোরিজগুলো আছে ওগুলোকে ডিলিট করে দেবে। তো আপনাদের দুজনেরই না আবার নতুন করে একটা রিবার্থ প্রসেস কমপ্লিট করে আপনারা একে অপরের সাথে কানেক্ট করবেন। তো এটাই আপনাদের আগামী অধ্যায়, ঠিক আছে? দেখুন এখানে এস অফ পেন্টিকলসও এটাই বোঝাচ্ছে, এটাই আগামী অধ্যায়। আর এইবারের সম্পর্কটা না আপনাদের মনে হবে যে এটা হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা ব্লেসিংস, খুবই সুন্দর, খুবই পবিত্র, একদম এঞ্জেলের মতো লাগবে।
দুজনই দুজনকে মনে হবে যেন এঞ্জেলের মতো ফিল হওয়া, রাইট? তো এটাই ছিল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি কন্ট্রাক্ট বেছে নিয়েছেন 6 নাম্বার, তো দেখা যাক যে আগামী অধ্যায় লাভ লাইফের কি হতে চলেছে। দেখুন, কন্ট্রাক্ট বেস রিলেশনশিপ মানে কি জানেন? মানে হচ্ছে সোল কন্ট্রাক্ট সাইন করা। মানে এরকম রিলেশনশিপে না আমরা কার্মা ফেজও দেখি, মানে যেখানে নেগেটিভলি মিরর করি একে অপরকে, প্রচুর আমাদের ভেতরের টক্সিসিটি ওগুলো বের হয়, যেটাকে মিরর রিলেশনশিপ বলা যেতে পারে। মানে হচ্ছে আমাদের ভেতরের যে টক্সিক এনার্জি গুলো না, যখনই আমরা এই কন্ট্রাক্ট বেসড রিলেশনশিপে আসি, তখনই ওরা আমাদেরকে মিরর করে আমাদের ভেতরের যে বিষ সেগুলো বার করে, আমাদেরকে হিলিং করতে হয়। তো এটাই কন্ট্রাক্ট থাকে, ঠিক আছে? এছাড়া আপনি দেখবেন যে আপনার জীবনে আপনার ভেতরে যেরকম ফিলিংস আছে না, আপনার বাইরের মানুষেরা সেগুলোকে রিফ্লেক্ট করে। তাহলে কন্ট্রাক্ট বেসড রিলেশনশিপটার মানে হচ্ছে এখানে কিছু স্পেশাল পারপাস আছে, সোল কন্ট্রাক্ট আছে। যেমন যেমন আপনার ভাইব্রেশন চেঞ্জ হবে, সামনেও আপনি সবকিছু চেঞ্জ হচ্ছে এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনার লাইফে যা হয়েছে আজ পর্যন্ত, যদি সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, ভয় লাগে বা গিল্ট ফিল হয় বা কোনো রকম কমপ্লেন আসে, তো এটা মাথায় রাখতে হবে এগুলো হওয়ারই ছিল, বিকজ এগুলো সবই কন্ট্রাক্ট সাইন করা। ইভেন যদি আপনার চারপাশে অনেক নেগেটিভ পার্সনরা আছে, তারাও এর জন্যই আছে, বিকজ তাদের সাথেও আপনার কোনো না কোনোভাবে কোনো সোল কন্ট্রাক্ট আছে, কিছু না কিছু শিখেছেন আপনি তাদের কাছ থেকে। ওকে, সো দেখা যাক যে আগামী অধ্যায়ে আপনি কোথায় যাচ্ছেন গ্রুপ 2। গ্রুপ 2 আগামী অধ্যায়ে কোথায় যাচ্ছেন? তবে একটা কথা এখানে আমার মনে হচ্ছে, এখানে না মা সরস্বতীর একটা ভাইব্রেশন আমি ফিল করতে পারছি। তো ডেফিনেটলি না জ্ঞান, উইজডম, নলেজ এগুলো আপনার মধ্যে বৃদ্ধি পাবে। ইভেন আপনি হয়তো কম পড়াশোনা জানেন বা কম স্কুলে হয়তো সেরকম ভাবে পড়েনি বা হায়ার স্টাডিজ সেভাবে করেনি, তা সত্ত্বেও আপনার ভেতরে প্রচুর জ্ঞানের সঞ্চারণ আমি দেখতে পাচ্ছি। আর যারা হয়তো পড়াশোনা অনেক ডিগ্রি করেওছেন, তো ওই ডিগ্রি বা ওই থিওরির ভেতরে সেই নলেজটা ছিল না, যেই নলেজটা না বর্তমানে আপনি বুঝতে পারছেন, মানে আপনার সিক্স সেন্স যেন কাজ করছে। তো একটা মা সরস্বতীর ভাইব্রেশন আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাক আগামী অধ্যায় কোথায় যাচ্ছে। সেলফ রেসপেক্ট। ওকে, দেখুন আমি বললাম না, মানুষ না বুঝে যে সেলফ রেসপেক্ট মানে হচ্ছে আমি নিজেকে জাস্টিফাই করে যাই আর সবাইকে এটা বোঝাই যে আমি বেস্ট, বাট এটাকে সেলফ রেসপেক্ট বলে না। কোথায় কাকে কতটা এনার্জি আমার দেওয়া উচিত, কোথায় কতটা কথা বলা উচিত, কোথায় সাইলেন্ট থাকা উচিত, এটাকে বলে সেলফ রেসপেক্ট। তো আপনার বর্তমানে ওটাই বললাম যে কত ডিগ্রি পেয়েছেন সেটা কথা না, কিন্তু একটা ইনার নলেজ, উইজডম, যেটাই হচ্ছে মা সরস্বতী, একটা পিউরিটি, সেটা না এখন বর্তমানে ম্যানিফেস্ট হচ্ছে আপনার নিজের মধ্যে। তো সেলফ রেসপেক্ট যেহেতু আপনার নিজের জন্য এসেছে, আপনি নিজে বুঝতে পেরেছেন যে কার সাথে আমার কতটা কথা বলা উচিত, কার সাথে কতটা বলা উচিত না, এনার্জি এবং অরা কি করে প্রোটেক্ট করব, এই যে ব্যাপারটা আপনি শিখেছেন, তো এবারে না আপনি সেটারই রিফ্লেকশন দেখতে পারবেন। বিকজ আমি তো বললামই আপনার লাইফটাই তো কন্ট্রাক্ট বেস, মানে আজ অব্দি আপনি যেগুলো দেখেছেন, শিখেছেন, যা যা আপনি সহ্য করেছেন, সেটা অন্যায় হোক, অবিচার হোক, যাই হয়েছে আপনার সাথে, ওখানেও কিছু না কিছু আপনি শিখেছেন, এগুলো কন্ট্রাক্ট বেসিক ছিল। তো এখন আপনার
লাইফে যেরকম রেসপেক্ট বাড়ছে, তো বাইরেও আপনি তাই দেখতে পারবেন যে আপনার লাইফে তারাই আসছে যারা আপনাকে রেসপেক্ট দেয়। ওকে, এইরকম টাইপের মানুষদেরকে আপনি অ্যাট্রাক্ট করছেন। স্পিরিচুয়াল ম্যাচিউরিটি, তো আমি দেখতে পাচ্ছি যে আপনার সোলটা ভীষণ ওল্ড সোল, ভীষণ পুরনো ওল্ড সোল। ওই কারণের জন্য একটা অদ্ভুত ম্যাচিউরিটি আছে, একদম কনফার্মেশন সাইন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন বা স্টারশিপ। ওকে, বিকজ আপনার জার্নিটা ইজি তো একদমই নয়, একাই আপনাকে পুরো জার্নিটা কমপ্লিট করতে হবে, একাই আপনি হেঁটেছেন আজ পর্যন্ত। লোকের ভিড়ে থাকলেও আপনি সবসময় ফিল করেছেন যে আমাকে একাই কমপ্লিট করতে হবে, হাজারবার পড়ে যাওয়া সত্ত্বেও আবার আপনি উঠে দাঁড়িয়েছেন। তো ইয়েস, এটা আপনার লাস্ট স্টেজ অফ টুইন ফ্লেম জার্নি। এর পরের স্টেপে কিছুই না, আপনার ম্যাসকুলাইন আর ফেমিনাইন এনার্জি 3D তেও গ্রাউন্ড হবে। ম্যাসকুলাইন আর ফেমিনাইন এনার্জি আধ্যাত্মিক দিক থেকে আপনার ভেতরে গ্রাউন্ডই আছে, আপনার ভেতরে ব্যালেন্সই আছে, 3D তে নেই, 3D তে এটা গ্রাউন্ড হবে। তো দেখুন, এখানে আমি একটা কথা আপনাদেরকে বলছি, এই যে রাস্তাটা দেখছেন না, এখান থেকে মেয়েটা যে হাঁটছে, তো এখান থেকে না আপনি একা একা এসে এত দূর একা একা এসেছেন। এবারে ম্যাসকুলিন আর ফেমিনাইন দুটো এনার্জি একসাথে মার্জ হয়ে 3D তে গ্রাউন্ড হয়ে এর পরের যে জার্নিটা না, এটা দেখুন এখান থেকে আর এইটুকুনি জার্নি বাকি আছে, মানে ম্যাক্সিমাম জার্নিটা আপনি একা কমপ্লিট করেছেন। এইটুকু জার্নিটা মানে মোক্ষ অব্দি যাওয়ার জার্নিটা, ওই জার্নিটা এবারে ম্যাসকুলিন ফেমিনাইন দুজন মিলে 3D তে গ্রাউন্ড হয়ে পূর্ণতা করবেন, এটা মোক্ষ পর্যন্ত যাওয়াটা। ঠিক আছে, তো বলতে পারেন সেপারেশন এন্ডিং এর টাইম এটা, যদি আমি গ্রুপ 2 এর কথা বলি। তো দেখা যাক এখানে কি আসছে। একটা কথা বলবো, আপনি কিন্তু শুধুমাত্র নিজেকে নয়, সবাইকে রেসপেক্ট দিতে শিখবেন। অ্যাচিভমেন্ট, আপনি রেসপেক্ট অ্যাচিভ করবেন আপকামিং ডেজে। আচ্ছা, এখানে আমি একটা কথা সবার সাথে শেয়ার করতে চাইবো। আপনি কি জানেন যে আমরা ক্যারিয়ারে সব জায়গায় সাফার করি কেন? বিকজ আমরা অন্য কারোর কর্মের ভ্যালু দিই না। অনেকে আছেন অন্য কেউ কিছু একটা সার্ভিস করে দিচ্ছে, আমরা মনে মনে খালি ভাবি ওকে পয়সা কেন দেব, ওকে টাকা দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে, এইটুকুনি তো মাত্র কাজ করেছে। এরকম ভাবনার চিন্তা কিন্তু আপনার জন্য ডিসরেসপেক্টকে ম্যানিফেস্ট করে দিচ্ছে। এরকম টেন্ডেন্সি যদি আপনার কিছু মানুষের ক্ষেত্রে থাকে যে ওদের এই কর্মটা কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, ওকে টাকা দেওয়া উচিত না, ও টাকা কেন নিচ্ছে, তো বিলিভ মি, ট্রাস্ট মি, আপনি আপনার লাইফে ডিসরেসপেক্টকে ম্যানিফেস্ট করছেন। তো প্রত্যেকটা মানুষের কর্মের ভ্যালু দিতে শিখলে তবেই আমরা অ্যাচিভ করি রেসপেক্ট। তো ওটাই হচ্ছে রেসপেক্ট দেওয়া শিখছেন, রেসপেক্ট নেওয়া শিখছেন, ওটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। ক্রিস্টাল এখানে বোঝাচ্ছে যে একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়া সবকিছু আপনার সামনে। ঠিক আছে, ওকে, লেটস সি। এই রিলেশনশিপেও আপনি রেসপেক্ট কে আর্ন করছেন, রেসপেক্ট, হিলিং। আচ্ছা দেখুন, কুণ্ডলিনী অ্যাওয়েকনিং আর অ্যাসেনশন জার্নিতে কিন্তু আর 7 চক্র ব্যালেন্সিং জার্নিতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভেতরের বলতে পারেন টক্সিক এনার্জি, মানে সমুদ্র মন্থনের সময় যেমন বিষ উঠেছিল তারপর অমৃত, তো আমাদের শরীরের বিষগুলো বেরো। ইয়েস, যখন কুণ্ডলিনী অ্যাসেনশন হয় তো ওর ফলে না আমাদের প্রচুর শরীর খারাপ হওয়া, ইনফেকশন হওয়া, অ্যালার্জিজ, পেটের সমস্যা, আমি এগুলো নিয়ে স্পেসিফিক্যালি ভিডিও করব। ডিভাইন টাইমিং যখন হয় তখন সেই ভিডিও চলে আসে সেই টপিকে। ঠিক আছে,
তারপর না লাস্টে গিয়ে আমাদের হিলিং হয়, কারণ ওগুলো হিলিং হওয়া দরকার। ওগুলো যে বেরোলো বিষগুলো, ওই বিষগুলোর তো হিলিং দরকার, রাইট? তো দেখা যাচ্ছে যে আগামী অধ্যায় না আপনার হিলিং হবে, ওকে? আপনার শরীর অনেক কিছু সহ্য করেছে, টর্চার, তার একটা হিলিং প্রসেস চলছে। এমনিও আমি আপনাদের অনেকদিন থেকেই বলছি যে একটা গ্রুপ আছে যাদের লাস্ট স্টেজ অফ টুইন ফ্লেম জার্নি, যারা লাস্ট স্টেজে চলে এসেছে, তাদেরকে এখন বিশ্রামে রাখা আছে, তাদেরকে এখন শান্তিতে রাখা আছে। আপনি দেখবেন আপনি ওভার থিঙ্কিং আর করতেই পারেন না, আপনার মাইন্ড একদম পিসে আছে, বুঝে যাবেন যে হ্যাঁ আপনি লাস্ট স্টেজে আছেন, আপনার মাইন্ড পিসে আছে, বডি হিলিং করছে। ওকে, লেটস সি। দেখুন এখানে ফ্যামিলি রিইউনিয়নকে বোঝাচ্ছে। তো পরিবারগত যত সমস্যা আছে, পারিবারিক ঝামেলা, অশান্তি, আপনি যা দেখেছেন আপনার গোটা জার্নিতে, ওদের সবার সাথে আপনার কন্ট্রাক্ট সাইন ছিল। ওরা সবাই আপনাকে সেলফ লাভ আর সেলফ রেসপেক্ট শেখানোর জন্য এত টক্সিক বিহেভ করেছে। তো একটা ইউনিয়ন দেখা যাচ্ছে, একটা রিইউনিয়ন দেখা যাচ্ছে, মানে ওদের সাথে আবার একটা মিল হয়ে যাওয়া দেখা যাচ্ছে। বিকজ ওদের সাথে আপনার কন্ট্রাক্টটা যেটা আপনি সাইন করেছিলেন সেটা কমপ্লিট হয়ে গেছে। ওরা আপনাকে শিখিয়ে দিয়েছে সেলফ রেসপেক্ট কাকে বলে, কাকে কতটা কথা বলতে হয়, কাকে এনার্জি দিতে হয়, কাকে দিতে হয় না, কাকে এখানে চুপ থাকতে হয়, এখানে উত্তর দিতে হয়, এইটাও ওদের শেখানোর ছিল আপনাকে। এই জন্য না একটা ইউনিয়ন ম্যানিফেস্ট হচ্ছে, একটা সর্বোপরি ইউনিয়ন, মানে সব দিক থেকে ইউনিয়ন। ওকে, সো আনলিমিটেড পোটেনশিয়াল, ইনফিনিটি, আপনার কাছে ইনফিনিটি অ্যাবান্ডেন্স আসছে। এই 8 পোর্টাল বা ইনফাইনাইট সাইন এটা বোঝাচ্ছে যে এই 8 পোর্টালে আপনি ইনফাইনাইট অ্যাবান্ডেন্স কে ম্যানিফেস্ট করছেন, বিকজ আপনি কিছুই ম্যানিফেস্ট করছেন না। যারা লাস্ট স্টেজে থাকে না টুইন ফ্লেম জার্নিতে, তারা কিছুই ম্যানিফেস্ট করে না, তারা কিছুই চায় না, তাদের কাছে কিচ্ছু চাহিদা থাকে না। এই 0%, মানে 0 বলবো না, 1%ও যদি চাহিদা আপনার ভেতরে রয়ে গেছে না, ট্রাস্ট মি, এখনো হিলিং দরকার। আপনার চাহিদা যেদিন 0 হয়ে যাবে, একদম 0, শূন্য, সেই দিন আপনার ইউনিয়ন রিইউনিয়ন সবকিছু জার্নি কমপ্লিট হবে। তো ইয়েস, যেহেতু আপনার জায়গাটা এই জায়গায় এসেছে, কিচ্ছুই চান না আপনি, কিচ্ছু, নো, মানে কোনো আপনার এক্সপেকটেশনস নেই, না মা বাবার কাছ থেকে, না ভাই বোনের কাছ থেকে, না কোনো হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে, না কোনো চিলড্রেন্সদের কাছ থেকে, না এই দুনিয়ার থেকে আপনার কারোর থেকে কোনো এক্সপেকটেশন নেই। দেন আপনাকে ইনফাইনাইট দেওয়া হবে, সবই দিয়ে দেওয়া হবে রিটার্নে, সুদে আসলে। দেখা যাক, আজকে আমি গোল গোল টারো কার্ডস ব্যবহার করছি। নাইট অফ সোলস। আগামী অধ্যায়ে আপনি দেখবেন যে আপনার জন্য সবাই লড়াই করছে। ঠিক কিরকম বলুন তো, মানে আপনি হচ্ছেন শ্রীলক্ষ্মী, আর আপনাকে নিজের কাছে রাখার জন্য সবাই লড়াই করছে, আপনাকে রেসপেক্ট দেওয়ার জন্য সবাই লড়াই করছে। ইভেন এটা আপনি খেয়াল করবেন আপকামিং ডেজে, যে আপনাকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আপনার চারপাশের ব্যক্তিরা লড়াই করছে। আপনি কিছুই বলছেন না, আপনি শান্ত, এটাই হবে। টেন অফ সোর্ডস। ওকে, আপনার শারীরিক হিলিং হবে, এটা দেখুন রিভার্সে এসেছিল, ঠিক আছে? তো যত পেইন আপনার শরীরে, অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, যখন আমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকি, সেখানে প্রচুর পরিমাণে আমাদের উপর অ্যাটাকস হয়, সাইকিক অ্যাটাকস, নেগেটিভ অ্যাটাকস, কেউ অভিশাপ দিয়ে দেয়, কেউ আমাদের হ্যাপিনেসকে সহ্য করতে পারে না, তো অনেকগুলো অ্যাটাকস, ঠিক আছে? তো ওর ফলে কি হয়,
ইভেন আমি আপনাদের সাথে এটাও শেয়ার করছি যে আমি যখন কখনো কখনো ফেস ক্যামেরায় এসে কখনো কিছু একটা রিডিং করি, এত সাইকিক অ্যাটাকস হয়। কি অ্যাটাকস হয় বলছি, কিছু কিছু মানুষ একটু জেলাসি ফিল করে, কিছু কিছু মানুষ ভেতর থেকে খুবই নিঃশাংস টাইপের কিছু একটা ফিলিংসকে ফিল করে। আর ওই অ্যাটাকটা হ্যাঁ হালকা ফুলকা হয়, ওর জন্য কি হয়, আবার শরীরটা কিরকম ভারী ভারী লাগে, তারপর সেটাকে হিলিং করতে হয়, তারপর সেটা ঠিক হয়। ঠিক আছে, এটাকে বলে নজর লেগে যাওয়া। সবাই কিন্তু করে না, সবাই আমাকে আশীর্বাদ দেয়, আমি জানি ম্যাক্সিমাম মানুষ আমাকে আশীর্বাদ দেয়, আপনাদের ভালোবাসার জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে। কিন্তু কিছু কিছু এটা হয়, এটা কোনো অপরাধ নয়, অ্যাকচুয়ালি তারা লো ভাইব্রেশন সোল। অনেকে তো নেগেটিভ কমেন্টসও করে, রাইট? তো আপনাদের কোনো দোষ নেই, আপনাদের অ্যাওয়েকেনিং এর এখন ফার্স্ট স্টেজ, ওর জন্য ভেতর থেকে বিষগুলো বেরোচ্ছে। এই বিষগুলো বেরিয়ে যাবে, তারপরে আপনি অমৃতটা দেখতে পারবেন, নিজের ভেতরেই আপনি অমৃত ফিল করতে পারবেন। মানে স্বর্গ সুখ আপনি মরতেই দেখবেন, স্বর্গে যেতে হবে না ওর জন্য। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আপনার শারীরিক হিলিং হচ্ছে যা যা টাক ছুঁক ছাক যা আপনার উপর করা হয়েছে তার একটা হিলিং প্রসেস এখন আপনি দেখতে পারবেন। আচ্ছা, কিং অফ কাপ, আমি রিভার্স কার্ড আজকে নিচ্ছি না, ব্রাইটই নিচ্ছি। ওকে, তো কার্ডসগুলো সব একটাই কথা বলছে বন্ধুরা, সেটা হচ্ছে যারা আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে তারাই আপনাকে দেবে যোগ্য সম্মান, রেসপেক্ট। ইভেন আপনি যদি স্পিরিচুয়াল জার্নিতে আছেন এবং আপনার সবার একটা কমপ্লেন থাকে যে আমার ম্যাসকুলাইন, আমার কাউন্টার পার্ট ভীষণ টক্সিক, অত্যাচারী, মানসিক অত্যাচার করছে, ব্লক করে দিচ্ছে, মানে আমাকে শেষ করে দিল। তো লাস্ট স্টেজে কি হয় বলুন তো বন্ধুরা, যে আপনাকে ভেতর থেকে শেষ করে দিল সেই আবার আপনাকে তার রেসপেক্ট, ভালোবাসা, হিলিং এনার্জিস এগুলো দিয়ে না আপনার সেই ক্ষতগুলোকে সেই হিলিং দেয়। ওকে, আমি ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জি নিয়ে, মানে মুন অ্যান্ড সান দুটোকে নিয়ে আপনাদের জন্য স্পেসিফিক্যালি একটা বড় ভিডিও বানিয়ে দেবো। আপনারা স্পষ্টতই বুঝতে পারবেন যে মাস্কুলাইন এনার্জি অ্যাকচুয়ালি হিলিং এনার্জি দিতে পারবে, বিকজ আপনারা জানেন সান হিলিং এনার্জি দেয়, আর সানের হিলিং এনার্জিতেই মুন আলোকিত হয়, মুনের নিজস্ব কোনো লাইট নেই। ঠিক আছে, তো এটাই হয়, বাট এটা কিভাবে হয় সেটা পুরোটাই এখানে বোঝানো হবে। আর ডার্কনেসটা পুরোটা কেন ফেমিনাইন্সদেরকেই ফিল করতে হয়, যত ডার্ক এনার্জি, যত অভিশাপ, যত গালি গালাজ, যত কিছু নেগেটিভ আর টক্সিক এনার্জিস ফেমিনাইন্সদের উপর দিয়েই কেন যায় সেটা আপনাদেরকে নিশ্চয়ই সেখানে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি যদি বলি, আগামী অধ্যায়ে আপনি পাচ্ছেন রেসপেক্ট, ওকে, আর লটস অফ হিলিং এনার্জি, অনেক 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 হিলিং এনার্জি, কারণ আপনি এত ডার্কনেসের মধ্যেও কোনোদিন কারোর ক্ষতি চাননি। এটাকেই তো এঞ্জেল বলা হয়, যে প্রচুর কিছু হওয়া সত্ত্বেও সে কোনোদিনও কাউকে অভিশাপ দেয় না, সে সবাইকে ফরগিভ করে অ্যান্ড সবার অ্যাসেনশনের জন্য প্রেয়ার্স করে। একজন ডিভাইন ফেমিনাইনকে এটাই তো করতে হয়। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।